তো বন্ধুরা, শীঘ্রই জোকা থেকে তারাতলা ছুটবে মেট্রো। খুব শীঘ্রই কলকাতা মেট্রোর পার্পেল লাইন এর এক অংশে অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা চালু করতে পারে কর্তৃপক্ষ, আর তার জন্য শুরু হয়েছে তৎপরতা। সূত্রের খবর, এই রুটে পরিষেবার শুরুর ছাড়পত্র পেতে কমিশনার অফ রেলওয়ে সেফটির বা সিআরএস এর কাছে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে বছর ঘোরার আগেই কি জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রো চলাচল শুরু হবে? এই আবেদনের ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট অংশে অবিলম্বে মেট্রো চলাচল শুরু করা যায় কি না তা খতিয়ে দেখতে পরিদর্শন করবে সিআরএস। পরিদর্শনে তারা সন্তুষ্ট হলে তবেই মিলবে ছাড়পত্র, আর তারপরই সংশ্লিষ্ট রুটে শুরু হবে যাত্রী পরিষেবা। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার দপ্তর থেকে এই বিষয়ে আবেদন জানিয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে সিআরএসের দপ্তরে। এদিকে এই রুটে মেট্রো চালুর আবেদন সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট দেখে সিআরএসের তরফ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বলা হয়েছে, সেই পরামর্শ মতো কাজ সম্পূর্ণ করে ফের রিপোর্ট পাঠাতে হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, রেক বা রোলিং স্টক, অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, রেকে যাত্রীদের ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, কলকাতা মেট্রোর এই পার্পেল লাইন বেহালার সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ স্থাপন করবে। এই রুটে গত 12 বছর ধরে মেট্রোর কাজ চলছে, যদিও কালীপুজোর আগেই এই অংশের অন্তর্গত জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা শুরু করার পরিকল্পনা ছিল, কিন্তু কার্যকর করা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যেই এই রুটে 2টি ট্রায়াল রানের কাজ সম্পূর্ণ হয়েছে। 2টি পুরনো নন এসি রেক ব্যবহার করে নিয়মিত চলছে পরিষেবা প্রদানের মহড়া। রেল বিকাশ নিগম বা RVNL কলকাতা মেট্রোর এই অংশের নির্মাণ কাজটি সম্পূর্ণ করেছে। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, বাণিজ্যিকভাবে এই লাইন চালু হলে আপাতত 4টি আধুনিক মানের রেক যাত্রী পরিষেবা দেবে। যদিও ওই রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির বা ICF থেকে কলকাতায় এসে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে।